ঈদের দ্বিতীয় দিন ঘুরতে বেরিয়েছিলাম। এত এত মানুষ, তাদের মধ্যে কেউ ফ্যামিলি, কেউ ফ্রেন্ডস, কেউ বা প্রিয়জনদের সাথে এসেছে, আবার কেউ এসেছে একা। এই একা আসা ব্যক্তিগুলো আমার নজরে আসলো। সবাই চারপাশে আনন্দ করছে, মাতামাতি করছে, আর তারা একা বসে বসে উদাসীন চোখে সবকিছু দেখছে, এক্সপ্লোর করছে। তখনই আমার একটা কথা মনে পড়লো, ঈদ বা আনন্দ উৎসব আসেই আমরা কতটা একা সেটা মনে করিয়ে দিতে। এরকম ক্যাপশন অবশ্যই আপনি দেখে থাকবেন। কিন্তু প্রশ্ন হলো, ঈদ বা আনন্দ উৎসবের দিনেই কেন আপনার লোনলিনেস মাথা ছাড়া দিয়ে উঠবে? এর কয়েকটা কারণ দাঁড় করানো যেতে পারে। সাধারণ দিনে আমরা লোনলি হলে অবচেতন ভাবে কিছু কপিং মেকানিজম বা সাইকোলজিক্যাল ডিফেন্স ব্যবহার করি। কেউ কেউ হয়তো মুভি দেখি, কোথাও গিয়ে বসি, বন্ধুদের সাথে কথা বলি, বা কোনো কাজ করে নিজেকে ডিস্ট্রাক্ট করি। কিন্তু আনন্দ উৎসবের দিনে কি হয়? আপনার হয়তো লোনলি লাগলো, আপনি মুভি দেখবেন, কিন্তু সাধারণত আনন্দ উৎসবের দিনে মুভি দেখার মতো স্পেস থাকে না, তো আপনি বাইরে বেরিয়ে আসেন। আর যখন আপনি বাইরে বেরিয়ে আসলেন, আপনার লোনলিনেস আরো তীব্র হয়। কেননা চারপাশের এত এত মানুষ, এত এত আনন্দ, এগুলো আপনাকে খোঁচা মারে, যা অন্যান্য দিন মারে না। তাই আনন্দ উৎসবের দিনেই লোনলিনেস তীব্র হয়ে ওঠে। সাইকোলজিতে এটাকে বলা হয় সোশ্যাল কম্পারিজন থিওরি। মানে আপনি না চাইতেও অবচেতন ভাবে অন্যের আনন্দের সাথে নিজের একাকিত্বের তুলনা করেন। সবার জীবন আনন্দ আছে, আমার নেই কেন? অন্যের জীবনের এই অতিরিক্ত আনন্দটাই আপনার ভেতরের এক্সিস্টেন্সিয়াল এমটিনেস আরো স্পষ্ট করে তোলে। তাই ভিড়ের মাঝেও কারো কারো একা লাগতেই পারে, যেটা আমার কাছে স্বাভাবিকই মনে হয়।